না, এটা আসলে এক হওয়া উচিত না, আমি মতামত বলছি আমার ইন্টারভিউতে আগেও। কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম সব ধর্মের সব বর্ণের সবার আর কি, মানে আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই মানে এক হতে পারি না। আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি, সেটা পর্যন্ত বলতে পারি। আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি, কিন্তু কোনো দল ভালো হতে পারে, তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না সেটার গ্যারান্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না। মানুষ কষ্ট পায়, কারণ ওই মানে এটা মানুষ কষ্ট পায়, আমি মনে করি, আমি ফিল করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না, আমার কোনো আগ্রহ নেই। তাই কে কি করলো এটা নিয়ে আমিও জানি না, এটা তো জনগণ দেখতেছে কে কি করে, কে আলো আসবেইতে আছে আর কে আধারে আছে, সবাই তো জানে। আচ্ছা, মানে ফিরে আসি নাই, সিচুয়েশন ছিল না, নাটকের শুটিং এর ব্যস্ততা ছিল, এখানে একটা আলাদা স্ট্রাগল আছে। আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করবো, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেকদিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ। আমার অনেকগুলো নাটকের শুটিং করেছি, যেমন লাস্ট মাসে আমি 7টা নাটকের শুটিং করলাম। ইনশাল্লাহ এগুলো 1-2 মাসের মধ্যে সামনে আসবে, মানুষজন ভালো কিছু দেখতে পাবে। মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের, ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে। আমি নেক্সট ডোর গল্প চুজ করতেছি এখন, যেটা রিয়েলিটিতে সম্ভব, মানে পাশের বাসার ছেলের গল্পটা, যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক, মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না, ওইটা থেকে একটু বিরতি। হয়তো আগে করেছি, এখন করতেছি কম। আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে না এই পয়েন্টে, জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক। বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক, হলে একটা ট্রেন্ডিং চলতেছে 100 নাটকের নাম প্রবাসী। ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই, মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না। আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো। ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছি আর কি। এখন বড় পর্দায় আমি কাজ করেছি একটা, খিজিরাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম, ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসলে, ছোট পর্দায় আমি হ্যাপি। আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাল্লাহ হবেও। কিন্তু নট দিস ইজ নট দ্য রাইট টাইম। রাইট টাইম হলে আমি নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টররা ডাক দিবে, এটা আমার বিশ্বাস। সে দর্শকদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি। আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়ে আমাকে বরণ করে নিতে পারেন, এমন সুদিন যেন আসে, সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাইকে। এখন বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা। আমাদের সব ক্যামেরা আছে, ক্যামেরা চালানো মানুষ আছে, বাট কালার করা মানুষ আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি জানি নাই, যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই। ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরো কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। সো হোপফুলি আর কি, এটা আমি বলতে পারবো না ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এটা ন্যাশনাল অ্যাসেটের ব্যর্থতা। বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। বাজেটের ঘাটতির চেয়ে বড় কথা আপনার মনের ঘাটতিও আছে কিনা। আমরা তো বাজেট পাস করাই, কিন্তু সব টাকা খরচ করার মন মানসিকতা আছে কিনা, বা আসলে উই ওয়ান্ট টু ডু ইট কিনা, ওইটা আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয়। না, আমার আসলে ধরেন আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার ইন্টারভিউ, এটা আমার ইন্টারভিউ। আপনারা যদি ওকে নিয়ে পড়ে থাকেন, ওর ছবি লাগান, এটা আমার দরকার নেই। আপনারা আমাকে নিয়ে আসলে প্রস্তুত তাহলে আপনাদের শেষ, মোটামুটি ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ সব শেষ। আমার মনে হয় যে আমার পরিকল্পনা পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারিনি। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মিলে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেঁচেও দিয়েছি, 1 বছরও থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া, অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আছে। তবে আমার রিকোয়েস্ট আছে আপনাদের একটা, আমি যেহেতু সুন্দর অ্যান্সার দিছি, কাইন্ডলি অন্য কোনো আর্টিস্টের ছবি দিয়ে আমার থাম্বনেলটা বানায়েন না। কাইন্ডলি আমার কোনো জড়িত কোনো মানুষের সাথে ট্যাগ দিয়ে টাইটেল দিয়ে করেন না। আমার নামটাই রাখেন টাইটেল, আমি কথা বলতেছি তো আমার চেহারাটা রাখেন, আমি অনেক খুশি হব।